গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন সকাল আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজ 5th of July, আমাদের অ্যানিভার্সারি, 6 ইয়ার্স অ্যানিভার্সারি। তো প্ল্যান তো অনেক কিছুই ছিল, বাট এই মোমেন্টে মনে হচ্ছে না সব কিছু ফ্রুটফুল হবে, কারণ কিছু কিছু প্রবলেমও এসে গেছে। তো চলুন শেয়ার করব আপনাদের সাথে কি হয়েছে না হয়েছে। তবে বেরোনোর ইচ্ছা আছে, কোথাও যদি না যাই ভাবছি একটু মন্দিরেও যেতে পারি, আর নইলে কোথাও মানে সোজা এমনি নর্মাল একটু বেরিয়ে যাব রাস্তায়, এদিক ওদিক ঘুরে টুরে চলে আসবো ভাবছি। কারণ এদিকের আজকে ওয়েদারটাও বোঝা যাচ্ছে না, মানে যা বুঝতে পারছি রোদ টোদ উঠবে না, এরকমই মেঘলা ওয়েদার থাকবে, দফায় দফায় বৃষ্টি হবে। তো চলুন দেখাই সকালের ব্রেকফাস্টে কি বানাচ্ছি, দেখাই। চলে এসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। মিসিকে ব্রেড দিলাম, ও জ্যাম দিয়ে খেলো, আর আমরা রুটি আছে আমাদের, আমরা ভাবছি কী করবো, ভাবছি ডিম ভাজা করে নিই। যে এখানে কেটেছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সব আছে, আর ডিম নেবো, ডিম ভাজা করব। আর এখানে ভাবছি একটু চা বসিয়ে। তো চাটায় চিনি দিয়েছি, চিনিটা এখনও হচ্ছে। আর ভাবছি একটু আদা গোলমরিচ দিয়ে করব ঠান্ডার দিনে, মানে এটাই ভালো লাগে। তো এখানে সকালের চা ফুটতে শুরু করে দিয়েছে। আমি না এই চায়ের মধ্যে একটু এলাচ থেতো করে আর একটু লবঙ্গ দিলাম, যাতে মানে একটু গলাটা যাতে ছাড়ে। আমার না আজকে সকাল থেকেই দেখছি গলাটা একটু ধরে গেছে। তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, বাস সঙ্গে সঙ্গে এফেক্ট শুরু হয়ে গেছে। ঠান্ডা সহ্য হয় না। কালকে রাতে না মনে হয় ঘরের দরজার নেটটা হালকা করে খোলা ছিল, অল্প অল্প করে হাওয়া ঢুকেছে সুরসুর করে। পর্দাটাও সরিয়ে দিয়েছিলাম, মাঝরাতে কালকে কারেন্ট চলে গেছিলো, তো পর্দা সরিয়ে দিয়েছি, হাওয়া ঢুকেছে, সে হাওয়াটা মাথায় লেগেছে, এই করে আরও ঠান্ডাটা লেগে গেছে। তো এখানে চাটা হোক আস্তে আস্তে, একটু ফুটুক, একটু গাঢ় না হলে তো খাওয়া যায় না। আর এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, চলুন ডিমটা ভেজে নিই। একটা ডিম দিলাম আর অল্প দুধ দিলাম, এটার মধ্যে একটু অন্যরকম লাগে, দুধ দিলে সফট হয় ডিমটা। এইভাবে ডিম ভাজা করে খেয়ে দেখবেন, ভালো লাগে। আর নর্মাল যেমন নুন লঙ্কা পেঁয়াজ যেমন দেয় তেমনই দিতে হয়। তো আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। ডিম ভাজায় না গোলমরিচের গুঁড়োটা বেশ ভালো লাগে। চলো দিয়ে দিই, এটা ঢেলে দিই। তো এখানে ব্রেকফাস্টটা রেডি করে আমরা রেডি হব। কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে বলবো। তো আজকে বাজছে এখন বেলা 3টে, আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু কাছাকাছি একটা বিচ আছে ওখানে বেড়াতে। চলুন যেতে যেতে আপনাদের দেখাবো। আর এই যে আমাদের সমস্ত লাগেজ নেওয়া হয়ে গেছে, মিসির জন্য কত জিনিস হয়েছে দেখুন, ওর জল দুধের বোতল জামা কাপড় প্রচুর হয়েছে। আর এই ট্রলিটাতে আমাদের নিজেদের জামা কাপড় নিয়ে নিয়েছি। চলুন যাওয়া যাক। যাওয়ার আগে ঠাকুর দর্শন করে নিই। তো চলুন যেতে যেতে কথা হবে। তো এই হলো আজকের ওয়েদার। আমরা নিচে চলে এসেছি, এই যে এত লাগেজ হয়েছে। মিষ্টি বাবার কাছে গেল, গাড়ি আনবে বাবা, শ্রমিক এসে তারপর লাগেজগুলো তুলবে। 4-5টা মতন লাগেজ হয়েছে, আর আনতে পারছি না। আর আজকের আকাশটা মোটামুটি এখন এরকম মেঘলাই হয়ে আছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দেখি আমাদের বেরোতে বেরোতে সত্যি অনেকটা দেরি হয়ে গেল। এখন দেখা যাক কটায় পৌঁছাবো বলতে পারছি না। প্রায় 150 থেকে 200 কিলোমিটার রাস্তা, অনেক রাত্রি হয়ে যাবে হয়তো। চলুন যেতে যেতে আবার আপনাদের সাথে কথা বলবো। এই যে আমরা বেরিয়ে পড়লাম সোসাইটির থেকে, এবার রওনা দিই। পৌঁছাতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা টাইম লেগে যাবে। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে আবার আপনাদের সাথে কথা বলবো। বাড়ি থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে চলে এসেছি, আর রাস্তায় এত হাওয়া, মানে তার থেকে নিয়ে আমার কথা হয়তো আপনারা অল্প অল্প শুনতে পাবেন, পুরো পরিষ্কার হয়তো বোঝা যাবে না। তো চলুন যেতে যেতে দেখাই। চারিপাশের সিনিক বিউটিটা দেখুন, চারিপাশ সবুজ হয়ে গেছে। এখানে এত বৃষ্টি হয়তো তার জন্য পাহাড়গুলো, বাকি জমি জলাজমি সমস্ত গাছে ভরে উঠেছে। খুব ভালো লাগবে, আশা করি আপনারাও দেখুন।
আর এই যে এখানে দেখছেন অল্প অল্প করে একটু হিলি এরিয়া স্টার্ট হয়েছে, আর এত বৃষ্টি, কারণ এটা হচ্ছে আমরা মুলসি ড্যামের কাছাকাছি পৌঁছাচ্ছি। অলরেডি প্রচুর মেঘ, এটা পুরো মেঘের ভেতর দিয়েই যাওয়া হচ্ছে। মানে এখন কিছু কিছু জায়গায় মেঘ সরে গেছে, কিছু কিছু জায়গায় মেঘ আছে। তো প্রচুর বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে জার্নি করেছি, মানে অপূর্ব সুন্দর লেগেছে এই পরিবেশটা। মানসিকতার মানুষ। আমি তো পৃথিবীর লোকই না, আমি হচ্ছে মার্স। মেন আর ফর্ম ফ্রম মার্স অ্যান্ড উইমেন আর ফ্রম ভেনাস। তো এদিক দিয়ে আস্তে আস্তে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম। এই যে ওয়াটার ফলসগুলো একটু ক্যাপচার করব বলে এসেছি। এই যে আপনাদের দেখাই একটু জুম করে, এই যে ওয়াটার ফলসগুলো আরও আছে এই সাইডে, গাছগুলোর জন্য আড়াল হয়ে আছে। দেখি এই জায়গাটা একটা ফটো। তো মুলসির ওপর দিয়ে ক্রস করতে করতেই একটা নদী দেখতে পেলাম, এটা মুলা নদী। ড্যাম থেকে জল ছেড়ে দিয়েছে বলে এরকম খরস্রোতাভাবে নদী বয়ে চলেছে। তো যেতে যেতে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম, এটা তামিনী ঘাট। তো এই দেখুন চারপাশের বিউটিটা, পাহাড়ের মাথার ওপর মেঘ, আর এগুলো হচ্ছে লোকাল বাস। রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর চারপাশের ওয়েদারটা, পরিবেশটা দেখুন। তো আমি এখানে যাচ্ছি একটা জায়গায়, দেখবেন চলুন ওয়াটার ফলস। এখন তো মনসুন স্টার্ট হয়ে গেছে না, তো আস্তে আস্তে অন দ্য ওয়েতে একটা ওয়াটার ফলস দেখতে পেলাম। তো ভাবলাম চলুন ক্যাপচার করি, আপনাদেরকেও দেখাই, নিজেরাও দেখি। দারুণ বিউটি, দারুণ। দেখুন কত কাছে চলে এসেছি না পাহাড়টার। চলুন দেখাই। এই দেখুন ওয়াটার ফলসের জল। তো এই দেখুন আপনাদের দেখালাম, সৌমিক তো সাহস করে নামলো, আর আমার খুব ভয় করে, এগুলো কিভাবে জল যাচ্ছে দেখুন, কি ক্লিয়ার জলটা না। আর এই দেখুন পাহাড়টা কত কাছে। মিসি মাম্মা কেমন লাগছে? তোমার কেমন লাগছে বলো? ভালো লেগেছে? এইখানটাতে একটু চা, একটু টিফিন খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট, মানে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে দাঁড়িয়ে দেখলাম, এই দেখুন পাহাড়ের মধ্যে একটুখানি ওয়াটারফলস দেখা যাচ্ছে। তো ভাবলাম এইটা একটু ক্যাপচার করে নিই, চলুন যাওয়া যাক। আয় মামা, চলো উঠে পড়ো। চলুন যেতে যেতে আবার আপনাদের সাথে কথা হবে। তামিনী ঘাট থেকে বেরিয়ে আমরা আরেকটু ওপরের দিকে উঠেছি পাহাড়ে। তো যত ওপরে যাচ্ছি তত এরকম মেঘের ভেতর আমরা ঢুকে পড়ছি। দুপাশের পরিবেশটা দেখুন, দেখলে বুঝতে পারবেন কীভাবে চারিপাশটা মেঘে ভরে গেছে, আর তেমনি মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো অপূর্ব সুন্দর চারিপাশটা। আসলে আমি ভেবেছিলাম যে হয়তো যাব না, কোথাও বেরোবো না, কিন্তু সত্যি মানে এটা বলতে পারেন আমার অ্যানিভার্সারির দারুণ গিফট দিয়ে দিল সৌমিক। ও বলেই ছিল যে চলো না তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তো সত্যি খুব ভালো লেগেছে। এই জায়গাটা দারুণ জায়গা, আরো আছে, এখন শুরু হলো সব। এই যে বৃষ্টির মধ্যে না ওয়াটার ফলসগুলো চালু হয়েছে, দেখতে পাবেন। তো আমি যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, আবার যেতে যেতে কিছুটা দেখতে পেলে আবার ক্যাপচার করব। এটা পুরো বলতে একদম ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি, দুপাশে শুধু ঘন জঙ্গল। মানে আমরা তামিনী ঘাট থেকে বেরিয়ে চলে এসেছি, এখন দুপাশে শুধু পাহাড় আর জঙ্গল। GPS signal lost. আপনারা হয়তো শুনতে পেলেন জিপিএস সিগন্যাল লস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই এলাকায় ঢোকার পরে
আর কোনো রকম মোবাইলের নেটওয়ার্ক ছিল না, বাড়িতে অনেক ফোন করার চেষ্টা করেছি, ভাবলাম ভিডিও কলে মা বাবাদের দেখাবো, কিন্তু কিচ্ছু দেখাতে পারিনি। যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম, তো দেখুন পাহাড়ের ওপরে কীরকম ধোঁয়ার মতন মেঘ, আর এই দেখুন ওয়াটারফলসগুলো। ভাবলাম একটু কাছ থেকে আপনাদেরও দেখিয়ে দিই, চলুন যেতে যেতে দেখা যাবে। কি সুন্দর না ওয়াটারফলস। আর এখানে কীভাবে ঠান্ডা হাওয়া বইছে, আপনারা হয়তো হাওয়ার আওয়াজ অল্প অল্প বুঝতে পারছেন। আর তেমনি ঠান্ডা ওয়েদার এখানে, মুষলধারে বৃষ্টি আর তার মধ্যে এরকম মেঘের ভেতর দিয়ে যাওয়া। তো বলবো যারা মহারাষ্ট্রে আছেন তারা বেরিয়ে পড়ুন। তো দেখুন আরেকটা ওয়াটারফলস, এখানে চারিদিকে যেতে যেতে প্রচুর ওয়াটারফলস আছে। তো আমরা এইখানটাতে এসে দাঁড়িয়েছি, আর এই দেখুন মিসি এখান থেকে দেখছে। আপনাদের আরও কাছ থেকে দেখাই, যতটা কাছে। এই দেখুন নদী খাত, দেখতে পাচ্ছেন কেমন, কত ওপর থেকে জলটা আসছে। অনেকে নিচে নামছে যারা যেতে পারছে, আমাদের তো মিসি আছে তাই যেতে পারছি না। এই দেখুন আর একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকেই সাহস করে এখানে ঝর্ণার কাছে উঠেছে। এখানে দাঁড়িয়ে যারা স্নান করেছিল, আমি অনেকের সাথে কথা বলেছিলাম যে জলটা খুব ঠান্ডা, বললো না খুব সুন্দর মানে জলটা। তো এখন প্রায় বাজছিল প্রায় 7টা সাড়ে 7টার মতন টাইম। তো বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে, তবে সন্ধে হয়নি কারণ এটা ওয়েস্টে। তো আমি যেতে যেতে যতটা পেরেছি ক্যাপচার করেছি। আর তার মধ্যে আমার ফোনের চার্জিংও মোটামুটি কমে এসেছিলো। তো আমরা এর মাঝে রায়গড়ের জঙ্গলও পেরিয়ে গেছি, এখনও পৌঁছাতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো তো যাই, গিয়ে কোথায় পৌঁছাচ্ছি কাল আবার আপনাদের সাথে কথা হবে, দেখাবো আপনাদের। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। শুভরাত্রি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।